নর্থ ব্লকে অমিত শাহের দপ্তরে বোমা আতঙ্ক, দিল্লিতে জারি হাই অ্যালার্ট। এবার নর্থ ব্লকে বোমা আতঙ্ক। বুধবার দুপুরে আচমকা ইমেল আসে নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকে। বোমা রাখা রয়েছে বলে খবর পাঠানো হয় ওই ইমেলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বোম ডিসপোজাল স্কোয়াড। হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোটা এলাকায়। নির্বাচনের মধ্যে একাধিকবার বোমা আতঙ্ক ছড়িয়েছে দিল্লিতে। স্কুল, হাসপাতাল, বিমানবন্দর সর্বত্র ইমেলের মাধ্যমে বোমা আতঙ্ক ছড়ানো হয়েছে। এবার দেশের অন্যতম নিরাপদ ভবনও রেহাই পেল না। সূত্রের খবর, বুধবার দুপুরে হঠাৎ একটি ইমেল আসে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে। সেখানেই জানানো হয় বোমা রাখা রয়েছে নর্থ ব্লকে। খবর পেয়েই নর্থ ব্লকে পৌঁছান দিল্লি পুলিশের আধিকারিকরা। বোম ডিসপোজাল স্কোয়াড এবং দমকলের দুটি ইঞ্জিনও পাঠানো হয় সেখানে। বোমের খুঁজে তল্লাশি শুরু হলেও এখনো সন্ধান মেলেনি। প্রসঙ্গত, 1 মে দিল্লির 100টি, নয়ডায় 2টি, লখনৌ 1টি স্কুলে বোমা রাখা রয়েছে বলে হুমকি আসে ইমেলের মাধ্যমে। দ্রুত খালি করে দেওয়া হয় স্কুলগুলি, কিন্তু সন্দেহজনক কিছুই মেলেনি তল্লাশি চালিয়ে। তারপর থেকে লাগাতার শহরে এইভাবেই হুমকি দেওয়া হচ্ছে। স্কুলের পাশাপাশি দেশের 24টি বিমানবন্দর, দিল্লির 10টি হাসপাতাল উড়ানোর হুমকি দেওয়া হয়েছিল গত কয়েকদিনের মধ্যে। কিন্তু পরে দিল্লি পুলিশ জানিয়েছিল এটা পুরোপুরি গুজব। তবে এই গুজবের আবহে আহমেদাবাদ বিমানবন্দর থেকে 4 ISIS জঙ্গিকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে সন্দেহভাজন ওই 4 জঙ্গি শ্রীলঙ্কার বাসিন্দা। সূত্রের খবর, দেশে বড় কোনো জঙ্গি হামলা চালানোর ছক কষেছিল এই 4 জঙ্গি। তবে গ্রেফতারির মাত্র দুদিনের মধ্যেই নর্থ ব্লকে বোমা আতঙ্ক ছড়ানোয় উঠছে নানা প্রশ্ন। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।